ফেনীর উপকূলীয় এলাকা সোনাগাজীতে ঘূর্ণিঝড় রিমাল আতঙ্ক থাকলেও আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না মানুষ। ফেনীর সোনাগাজীর সমুদ্র উপকূল থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, এই যে আমরা বলছিলাম যে মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না, তাদেরকে আসলে বোঝানোরও তো একটা ব্যাপার থাকে। তাছাড়া সার্বিকভাবে সেখানকার ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি কেমন দেখছেন? কবিতা, আমরা আসলে এই মুহূর্তে রয়েছি ফেনীর যে সমুদ্র উপকূল, সেই সমুদ্র উপকূল এলাকায়। এখানে আসলে আমরা সকাল থেকেই কিন্তু আসলে এখানকার মানে ঘূর্ণিঝড় রিমালের যে আতঙ্ক সেটি কিন্তু আমরা দেখছি, এবং এখানকার জেলা প্রশাসন থেকে শুরু করে ওখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা সবাই কিন্তু আসলে চেষ্টা করছেন যে ওখানকার যে সকল সাধারণ মানুষ রয়েছেন যারা সমুদ্র উপকূলে বসবাস করেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যেন তারা সবাই যেন আপনার এখানকার যে সকল আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেন তারা যায়, সেজন্য তাদেরকে বারবারই বলা হচ্ছে, কিন্তু তারা যাচ্ছে না। আমরা কিন্তু সেখানকার অনেকের সাথে কথা বলছি, তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে ফেনীর যে সমুদ্র উপকূল রয়েছে সেই সমুদ্র উপকূলে কিন্তু আসলে এর আগেও কিন্তু বেশ কয়েকবার ঘূর্ণিঝড়ে যে সকল ঘূর্ণিঝড়গুলো এসেছিল সেগুলো কিন্তু আসলে ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে কিন্তু তারা আগে থেকে এখান থেকে সরে যান না। তারা বলছেন যে আসলে এখানকার যে আবহাওয়া এখন রয়েছে সেই আবহাওয়ার উপর নির্ভর করেই কিন্তু তারা আসলে আশ্রয় কেন্দ্র যাবেন। তবে আমরা জেলা প্রশাসন থেকে জানতে পেরেছি যে এখানে যে সকল ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখান থেকে ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে আস্তে আস্তে কিন্তু বাতাসের তীব্রতা কিন্তু বাড়ছে। আমরা এর আগে কিন্তু কিছুক্ষণ আগেও আমরা যখন দেখেছি কিন্তু আসলে তেমন কিন্তু বাতাসের আর্দ্রতা ছিল না। একটু আগে গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখেছি, কিন্তু এখন বৃষ্টি নেই। তবে বাতাসের আর্দ্রতা কিন্তু একটু মানে বাড়ছে, এবং এর পাশাপাশি জেলা প্রশাসন থেকে আমরা জেনেছি যে এখানে প্রায় 43টি আশ্রয়কেন্দ্র ব্যবস্থা করা হয়েছে, এবং এখানে আসলে 4টি ইউনিয়ন রয়েছে যেখানে আসলে সমুদ্র উপকূল রয়েছে: চর দরবেশ, চর চান্দিয়া, সোনাগাজীর আমিরাবাদ। এছাড়া আসলে সোনাগাজীর যে এখানে এই পরবর্তী সময়ে কিন্তু আসলে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং 14টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এখানে, যাতে করে পরবর্তী সময়ে চিকিৎসা সেবা দেওয়া যায়। এর পাশাপাশি সিপিপির প্রায় 2000 মাঠ কর্মী রয়েছে, তারা এই সময়ে তারা কাজ করছেন এবং সবাইকে চেষ্টা করছেন যে আশ্রয় কেন্দ্রে আনার জন্য। তবে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আমরা কাউকে